আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে ভুল সংশোধনী দাখিলা সংক্রান্ত রাজশাহী বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নি, প্রশ্নে কি বলা আছে। যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম রাজশাহী বোর্ড 2022 সালের প্রশ্ন। এখানে ক নম্বরে বলেছে 1 এবং 2 নং ভুলের শ্রেণী উল্লেখ করো। তাহলে 1 এবং 2 এই দুটো আমরা আলাদা করে লিখে পাশে এই কোনটা কোন ধরনের ভুল সেটা শ্রেণী লিখে দিব। এই যে আমি উপরে উদ্দীপকটা লিখে দিলাম, আর এইভাবে ছক অঙ্কন করব। ক্রমিক নং, বিবরণ আর ভুলের শ্রেণী বা ভুলের ধরন। 1 এবং 2 এই দুটির মধ্যে লিখব। 1 নং, শ্যামার নিকট হতে প্রাপ্ত 50,000 টাকা ইমার হিসাবে ক্রেডিট করা হয়েছে। শ্যামা একজন ব্যক্তি, ইমার একজন ব্যক্তি। আমরা শ্যামার কাছ থেকে পেয়ে ইমার হিসেবে লিখেছি। এটা নামের যদি ভুল হয় তাহলে তাকে বলা হয় বেদাখিলার ভুল। তো আমরা এখানে এটা লিখবো, শ্যামার নিকট থেকে 50,000 টাকা পেয়ে ইমার হিসাবে ক্রেডিট খাতে লেখা হয়েছে বলে এই টাকাটা, এটা হচ্ছে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল হচ্ছে নামের ভুল বা একই জাতীয় ভুল, একই জাতীয় হিসাব কিন্তু নামের ভুল হয়েছে। যেমন বেতন ভাড়া হিসাবে লেখা হয়েছে, তো বেতনে মুনাফা জাতীয়, ভাড়াও মুনাফা জাতীয়। এই ধরনের যে ভুল সেগুলোকে বলা হয় বেদাখিলার ভুল। আর যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় লিখি অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় লিখি, তাহলে তাকে বলা হয় এই নীতিগত ভুল। সত্ত্বাধিকারী পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন বিক্রয় হিসেবে লেখা হয়েছে। পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাবে লিখবো, ক্রয়ের পরিবর্তে বিক্রয় হিসেবে লিখেছি। ক্রয়ও মুনাফা জাতীয়, বিক্রয়ও মুনাফা জাতীয়। একই জাতীয় যদি হয় ভুলের ধরনটা, তাহলে এই দুই পক্ষ যদি একই জাতীয় হিসাব হয়, মুনাফা জাতীয় মুনাফা জাতীয়, মূলধন জাতীয় মূলধন জাতীয়, তারপর হচ্ছে কি যে নামের ভুল, এগুলিকে বেদাখিলার ভুল বলে। তো 2 নম্বরটা লিখলাম, পণ্য উত্তোলন ক্রয় হিসাবে বিক্রয় হিসাবে লেখা হয়েছে, ক্রয় হিসাবে লেখা উচিত ছিল, বিক্রয় হিসাবে লেখা হয়েছে। এটা হচ্ছে এই বেদাখিলার ভুল। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। ভুলের ধরন লিখে দিলাম। আবার উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে কি বলেছে? খ নম্বরে বলেছে ভুলগুলো সংশোধনী জাবেদা প্রস্তুত করো। এখানে 4টা লেনদেন আছে, 4টা লেনদেন দিয়ে আমরা জাবেদা তৈরি করব। সংশোধনী জাবেদা, ভুল সংশোধনী জাবেদা প্রস্তুত করব। ভুল সংশোধনী জাবেদা প্রস্তুত করার জন্য ছক অঙ্কন করলাম। কাজ করি, উপরে প্রশ্নটা নিয়ে আসি। প্রশ্ন মোট 4টা লেনদেন, তো এখানে আমি 2টা লেনদেন করব আর এর নিচে আরো 2টা সমাধান করব। এই 2টা পড়ে আগে এই 2টা লেনদেন লিখি। শ্যামার নিকট থেকে প্রাপ্ত 50,000 টাকা ইমার হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে এখানে জাবেদা করা উচিত ছিল নকদান ডেবিট, প্রাপ্য হিসাব শ্যামা ক্রেডিট, তাই না? শ্যামার কাছ থেকে যেহেতু পেয়েছি, শ্যামা প্রাপ্য হিসাব। কিন্তু হয়ে গেছে নকদান ডেবিট, প্রাপ্য হিসাব ইমা ক্রেডিট। ইমার নাম যেহেতু ভুলে ক্রেডিট হয়েছে, এখন ঠিক করার জন্য ইমা হিসাব ডেবিট করব। ইমা হিসাব ডেবিট করব, ইমা প্রাপ্য হিসাব দেনাদার, তার কারণ তার কাছ থেকে তো টাকা আপনি প্রাপ্তি হিসেবে জাবেদা করেছিলাম। তাই ইমা হিসাব ডেবিট আর শ্যামা হিসাব ক্রেডিট। এখানে শ্যামাও প্রাপ্য হিসাব, ইমাও প্রাপ্য হিসাব, তাই প্রাপ্য হিসাব লিখেছি ব্র্যাকেটে ইমা আর শ্যামা। অর্থাৎ ইমা এখানে ক্রেডিট হয়েছে ভুলে, এখন ডেবিট করে দিলাম, ভুলটা সংশোধন হলো। এবং শ্যামা হিসাবকে ক্রেডিট করা উচিত, তাই সেটাকেও ক্রেডিট করলাম। সত্ত্বাধিকারী কর্তৃক পণ্য উত্তোলন বিক্রয় বইতে লেখা হয়েছে। আচ্ছা, বিক্রয় বইয়ে বলতে বিক্রয় জাবেদায় বোঝায়। বিক্রয় জাবেদা কি লিখি আপনার মনে আছে? বিক্রয় জাবেদার সাধারণ জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমরা ওটার উল্টা করে ওই যেটা করেছি ওটা সমাধান করছি, মানে ভুলটা ঠিক করবো। আগে বিক্রয় হিসাবে যা লেখা হয়েছিল তার উল্টা জাবেদা করবো। তাহলে বিক্রয় হিসাবে আমরা লিখেছিলাম প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন লিখবো বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এবং আরেকটা জাবেদা করব উত্তোলন, যেহেতু উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। টাকা লিখবো 10,000 টাকা। 2টা জাবেদা করলাম। 2টা জাবেদা করলে আমাদের এখান থেকে যখন অনিশ্চিত হিসাব করবো বা খতিয়ান করবো তখন বুঝতে সুবিধা হবে। আবার এখনো বুঝতে সুবিধা হবে যদি 2টা জাবেদা করি। কিভাবে বলি? বিক্রয় হিসাবে ভুলে লেখা হয়েছে, তো বিক্রয়ের উল্টা জাবেদা করলাম, বিক্রয় ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তার যে ভুল হয়েছিল ওটা ওটা কারেকশন হলো। এখন সঠিক জাবেদাটা করব।
পণ্য উত্তোলনের জাবেদা, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, সেই সঠিক জাবেদাটা করলাম, ভুলটা কাটলাম, সঠিকটা করলাম। এখন অনেক বইতে এইভাবে করেছে, বিক্রয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা বোঝা জটিল, মনে রাখাও জটিল। এই জন্য আমরা কি করলাম, যেটা ভুল করেছিলাম সেটা বাতিল করলাম, নতুনটা করলাম, আসলটা করলাম। এখন এখানে মোট 4টা লেনদেন ছিল, এই 2টা লেনদেন, আরো 2টা লেনদেন বাকি আছে, সেই 2টা লেনদেন এখানে ধরবে না। পরে পেজে যাচ্ছি, পরে পেজে আসলাম, ওই 2টা লেনদেন লিখে রাখলাম। বাকিতে পণ্য ক্রয় বই ফেরত হিসাবে লেখা হয়েছে, বই ফেরত হিসাবে। তো বই ফেরত হিসাবে মানে কি, বই ফেরতের ক্রেডিট দিকে লিখেছিলাম। এখন ঠিক করার জন্য বই ফেরত হিসাব ডেবিট করব, আর বিক্রয় হিসাব ক্রেডিট করব। অর্থাৎ আমাদের লেখা উচিত ছিল বিক্রয় হিসাব ক্রেডিট, তা না করে বই ফেরত হিসাব ক্রেডিট করেছিলাম। তো ভুলে বই ফেরত হিসাব ক্রেডিট করেছিলাম, এখন বই ফেরত হিসাব ডেবিট করলাম। ফলে কি, আগের ভুলটা সংশোধন হলো, এবং বিক্রয় হিসাবে লেখা উচিত ক্রেডিট দিকে, তাই বিক্রয় হিসাবে জাবেদা করা উচিত ছিল ক্রয় ডেবিট, আর বিশেষ করে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব ক্রেডিট, এটা করা উচিত ছিল। তা না করে জাবেদা করেছি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা প্রথমে ক নাম্বার দিয়ে ভুলে যে জাবেদাটা করেছি ওইটা আগে ঠিক করব। আমরা ভুলে করেছি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট দিয়ে ওই আগের ভুলটা সংশোধন করলাম। এবার ক্রয়ের জন্য জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, বা নগদান হিসাব ক্রেডিট করতে পারি, নগদান হিসাব নগদে মনে করে। আবার বলছি, লক্ষ্য করি, আমাদের জাবেদা করা উচিত ছিল, যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু বাকিতে কথা বলা নাই, নগদে মনে করতে হবে। আমার জাবেদা করা উচিত ছিল ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, এটা করি নাই, এখন করে দিলাম। কিন্তু যেটা করেছিলাম ওটা আবার বাতিল করার জন্য আমাদের বিক্রয় বইতে লেখা হয়েছিল, আমরা জাবেদা করেছিলাম ভুলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করে ওই ভুলটা সংশোধন করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এরকম 2টা জাবেদা কক্ষ দিয়ে করলে হবে না একটাতে করা যায়? হ্যাঁ, একটাতে করা যায়। একটা জাবেদা যদি করতে চাও তাহলে করতে হবে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, 2টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, 2টা ডেবিট, 2টা ক্রেডিট। এতে বোঝা মুশকিল। এবং এখান থেকে আমরা যখন খতিয়ান করব না, তখন এভাবে আলাদা আলাদা করলে বুঝতে সুবিধা হবে, এভাবে করলেও মার্ক পাবে, সমস্যা নেই। এবার গ নাম্বারে কি বলেছিল, গ নাম্বারে বলেছে বিক্রয় হিসাবে প্রারম্ভিক জের 25,000 টাকা ধরে বিক্রয় হিসাব এর খতিয়ান প্রস্তুত করতে বলেছে। এখন আমরা বিক্রয় হিসাবের খতিয়ান টানবো। বিক্রয় হিসাবের খতিয়ানের ছক অঙ্কন করলাম। প্রথমে ব্যালেন্স বিডি বলে বিক্রয়ের একটা টাকা দেওয়া আছে, সেটা লিখবো ক্রেডিট দিকে 25,000 টাকা, প্রশ্নে দেওয়া ছিল এটা, ক্রেডিট দিকে লিখে নিলাম। এইবার আমরা কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি সেখানে কিন্তু বিক্রয় সংক্রান্ত 3টা জাবেদা আছে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, এই 3টাতে কিন্তু বিক্রয় সংক্রান্ত জাবেদা আছে। আমরা একটা একটা করে বুঝি। 2 নম্বরে জাবেদা করেছিলাম বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, এই জাবেদা কিন্তু করেছিলাম 2 নম্বরে। আমরা কিছুক্ষণ আগে যে জাবেদা করেছি এই জাবেদায় দেখেছি। তাহলে এখন আমরা বিক্রয়, যেহেতু বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, তো প্রাপ্য হিসাব বলে ডেবিট দিকে টাকা লিখবো 10,000 টাকা। এখন ক্রেডিট দিকে 25,000 ছিল, ডেবিট বসছে 10,000, তাহলে ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে ক্রেডিট থাকে 15,000। খতিয়ান তো আমরা পারি, চলমান জের ছকে আমি করতেছি। বাকিতে পণ্য বিক্রয়, এটার জন্য আমরা জাবেদা করেছি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ডেবিট, আর না, জাবেদা করেছি বই ফেরত ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা কিন্তু কিছুক্ষণ আগে জাবেদা করেছি সংশোধন। 3 নম্বর জাবেদা তোমরা দেখো, সেখানে আমরা জাবেদা করেছি বই ফেরত ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট করেছি। তো তাহলে ওই জাবেদা দেখে যদি আমি এখানে খতিয়ানে পোস্টিং করি বই ফেরত ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তো বিক্রয় হিসাব ক্রেডিট, সেজন্য ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো বই ফেরত। ওই জাবেদা দেখে করতেছি, কিছুক্ষণ আগে জাবেদা করেছি, ওই জাবেদাটা করেছিলাম ক্রয় ফেরত ডেবিট বা বই ফেরত ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাবে ক্রেডিটে টাকা লিখবো, নাম লিখবো বই ফেরত। এটার সাথে এটা যোগ করে এখানে লিখবো, কারণ এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট। লাস্টে বলছে বিক্রয় বইয়ে লেখা হচ্ছে, এটার জন্য আমরা লাস্টে জাবেদা করেছিলাম, মনে আছে? 4 নং জাবেদা কি করেছিলাম, ক খ দিয়ে 2টা করেছিলাম, তার মধ্যে একটা জাবেদা বিক্রয় সংক্রান্ত।
সেখানে লিখেছিলাম বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাব যেহেতু ডেবিট করেছিলাম আর প্রাপ্য হিসাব ক্রেডিট, তো বিক্রয় হিসাবে ডেবিটে টাকা লিখবো, নাম লিখবো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব নাম লিখে ডেবিট দিকে টাকা লিখবো 10,000। এবার এটা ক্রেডিট, এটা ডেবিট। ক্রেডিট থেকে ডেবিট বিয়োগ করে 25,000 টাকা ক্রেডিট থাকবে। এই হচ্ছে খতিয়ান। বিষয়টা আবার বলছি, লক্ষ্য করি যে ব্যালেন্স বিডি বলে এই টাকাটা লিখে কিছুক্ষণ আগে জাবেদা করলাম না সংশোধনী, ওখানে বিক্রয় সংক্রান্ত 3টা জাবেদা ছিল, সেই জাবেদা গুলো দেখে দেখে আমরা খতিয়ানে তুললাম। এই 3টা সংক্রান্ত জাবেদা কিছুক্ষণ আগে করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ডে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।